নমস্কার, আপনারা দেখছেন দৈনন্দিন সংবাদ। আপনাদের সঙ্গে আমি ইন্দিরা। শুরু করছি এখনকার বিস্তারিত সংবাদ। মঙ্গলবার সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ সেরে সল্টলেক বিবিবিসি ব্লকের সংঘের অনুষ্ঠানে যান দিলীপ ঘোষ। আজ সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে আসেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দুর পর বেসুরো মদন মিত্র। মদন মিত্র জানিয়েছেন পিকের সঙ্গে চলা মুশকিল হচ্ছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দাদা, শুভেন্দুর পর বেসুরো মদন মিত্র কালকে জানিয়ে দিয়েছে যে পিকের সঙ্গে চলা মুশকিল হচ্ছে, কারণ আমি হনুমান মন্দির উদ্বোধন করতে গেলে কি পাঞ্জাবি পরবো সেটাও ঠিক করবে পিকে। কেমন কামারহাটি জিততে গেলে আমি নিজেই সিদ্ধান্ত নিতে যথেষ্ট, কারো অ্যাডভাইজারই চাই না। ঠিকই বলেছেন, অনেকে বলতে পারছেন না, তবু উনি বলেছেন কে কি পাঞ্জাবি পরবে, সকালবেলা কি নাস্তা করবে, দুপুরবেলা কি খাবে, রাত্রেবেলা শোয়ার আগে ওষুধ খাবে, এইসবও ঠিক করে দেওয়া হচ্ছে। আমি কালকে প্রশ্ন বলেছিলাম যে ভেতর থেকে আওয়াজ উঠছে পিকে হাটাও, টিএমসি বাঁচাও, সেই রাস্তায় মদনবাবু বলেছেন। এটাতে যদি বাঙালির অপমান না হয়, কিসে বাঙালির অপমান হয় আমি জানি না। যারা বাঙালি করছেন তারা বাঙালির খাওয়া পড়াটাও ঠিক করে দিচ্ছেন। এই ধরনের রাজনীতি পশ্চিমবাংলায় আগে ছিল না। আচ্ছা, সল্টলেক সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণ সেরে সল্টলেক বিবিবিসি ব্লকের পার্কে সংঘের অনুষ্ঠানে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য আপনাকে উদ্দেশ্য করে বলেছেন বুড়ো খোকা। আপনি খোকা বলছেন আর আপনাকে বুড়ো খোকা বলছেন। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ভট্টাচার্য কালকে আপনাকে উদ্দেশ্য করে বলেছে বুড়ো খোকা। আপনি খোকাও বলছেন, আপনাকে বুড়ো খোকা বলছেন। এই যে কল্যাণ ব্যানার্জি সৌগত রায়ের মতো বুড়ো খোকাকে বার করেছেন ওনার বাক্স থেকে, ওইটা বুড়োদের পার্টি হয়ে গেছে। দেখুন, মাঝখানে যত নেতা ছিল হয় পালিয়েছেন, হ্যাঁ চুপ করেছে, আর সব মুখ খুলতে আরম্ভ করেছে। তো দেখে নিন, চন্দ্রিমা ভট্টাচার্যকে কে জিজ্ঞেস করবে কে নেতা? কলকাতায় জিততে পারেননি, কাঁথি গেছেন, জবাব পাবেন, আর কাঁথিও যাওয়ার সুযোগ থাকবে না। তৃণমূল থেকে লিস্ট করা হয়েছে স্বাস্থ্য সাথীতে কি কি বেনিফিট থেকে আরম্ভ করে খাদ্য সাথীতে কি বেনিফিট, এই সব লিস্ট নিয়ে আজকে প্রত্যেকে মানে দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছে। শুনুন, এইসব গল্প তো অনেকবার দিদিমণি বলেছেন। আপনারা একবার রাস্তায় এনে জিজ্ঞেস করুন লোককে কে স্বাস্থ্যসাথী সুবিধা পেয়েছে, কতজন পেয়েছে। সমস্ত ভুয়ো, সমস্ত লোককে বোকা বানানোর রাস্তা। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, দৈনন্দিন। পানীয় জল, রাস্তা এবং নিকাশির ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করে বিধাননগর পৌর নিগমের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন ইকোপার্ক থানার পুলিশ। পানীয় জল, রাস্তা এবং নিকাশি ব্যবস্থার দাবিতে হাতিয়ারা মেন রোডের গেটে রাস্তা অবরোধ করল এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ইকোপার্ক থানার পুলিশ। আজ সকাল 10টা নাগাদ হাতিয়ারা মেন রোডের গেটে পানীয় জল, রাস্তা এবং নিকাশি ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করে বিধাননগর পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অফিস টাইমে পথ অবরোধ হওয়ায় যানজটের সৃষ্টি হয়। 30C রুটের বাস সহ একাধিক গাড়ি দাঁড়িয়ে গিয়েছে। বাসিন্দাদের দাবি, এলাকায় পানীয় জলের দীর্ঘদিনের দাবি। 2014 সালে পানীয় জল সরবরাহ কাজের উদ্বোধন হলেও এখনো পর্যন্ত পানীয় জল পাননি বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, একবার নয় দুবার এই জল প্রকল্প উদ্বোধন হলেও পানীয় জল পাননি বাসিন্দারা। পাশাপাশি হাতিয়ারা রোডে ড্রেনেজ ব্যবস্থা না করায় একটু বৃষ্টি হলেই 1 হাঁটু জল জমে যায়। একাধিক স্কুল মাদ্রাসা থাকায় সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা। এলাকার বাসিন্দাদের ভোগান্তি। অবশেষে ইকোপার্ক থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। পুলিশ এবং বিধাননগর পৌর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিধাননগর পুর নিগমের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্রায় 1 ঘন্টা হাতিয়ারা মেন রোড অবরোধ করে বাসিন্দারা। এ বিষয়ে অবরোধকারী এক বাসিন্দা জানান, আমরা জল এবং নিকাশির ব্যবস্থা দুটোই নিয়ে আমাদের দাবি আছে। জল এবং নিকাশি মানে 21 জুলাই 2014 আমাদের এখানে পাম্প শিলান্যাস হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই স্থানীয় বাসিন্দারা কেউ জল পায়নি। দ্বিতীয়বার আমরা সমস্ত রকম প্রসেস করে চিঠি, মার্চ পিটিশন সমস্ত করার পরে 2018 সালে বিধাননগর কর্পোরেশনের এমআইসি তিনি এসে আমাদের দ্বিতীয়বার অনুশীলন করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে 10 দিনের মধ্যে আমরা পাম্প আরম্ভ করব। কিন্তু 2018 থেকে আজ 2020 শেষ হতে চলল, এখনও আমাদের এই একই অবস্থা আছে, জলের কোনো ব্যবস্থা আমাদের জন্য হয়নি।
বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট, দৈনন্দিন। কোচবিহার সফরে রয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। সেখানে চায় পে চর্চাতে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন সৌমিত্র খাঁ। কোচবিহারে চায় পে চর্চায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। কোচবিহার সফরে রয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। এদিন কোচবিহারের বিভিন্ন প্রোগ্রামে যোগদান করার কর্মসূচি রয়েছে তার। আজ সকালে বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ যে মন্তব্য কোচবিহার শহরে এসে করেছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। এই শহরে সংস্কৃতি এবং কৃষ্টির শহরে যে ধরনের ভাষা আজকে উনি ব্যবহার করেছেন তার আমরা নিন্দা করছি। খুব দ্রুত কোতোয়ালি থানায় এর বিরুদ্ধে এফআইআর করা হবে। সৌমিত্র খাঁর বোঝা উচিত তার সৃষ্টিটা কোথা থেকে। একদিন এই দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদ হয়েছিলেন, যাদেরকে নিয়ে আজকে উনি পথ চলছেন তার গুরুরা, তারা এই দলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল করে গেছে। আজকে যে ভাষায় উনি আক্রমণ করলেন তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় এফআইআর করা হবে এবং উনি বলেছেন যা হওয়ার দেখা যাবে, আমরা আদালতেই যাচ্ছি, আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যে ধরনের রাফলি চ্যালেঞ্জ দিয়েছে, আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, দৈনন্দিন। কোচবিহারের তুফানগঞ্জের একটি বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিজেপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মীদের মঙ্গলবার কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েতের বলরামপুর চৌপতি সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি বিজেপি কার্যালয় ভাঙচুর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কার্যালয়টি ঢাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যানারে। ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ছেড়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বিজেপি কর্মীরা অভিযোগ করেছেন এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে, যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে তুফানগঞ্জ থানার পুলিশ। জেলা পরিষদের যুব মোর্চার মণ্ডলের সভাপতি সৌরভ দাস বলেন, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনা এই এলাকায় নতুন নয়, এর আগেও একাধিকবার কার্যালয় সহ দলীয় কর্মীদের উপরে আক্রমণ চালিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে অভিযোগ। আমরা বিষয়টির আইনানুগ তদন্তের দাবি রাখছি। আজ যুব মোর্চার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি কর্মসূচি রয়েছে, তার জন্যই আমরা এলাকায় জমায়েত হচ্ছিলাম। সেই সময় এই ভাঙচুরের খবর পাই স্থানীয় মানুষজনদের কাছ থেকে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শিবু পাল মন্তব্য করে বলেন, যে ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। পথ অবরোধ যে প্রতিনিয়ত দিনের পর দিন আমাদের লোককে খুন করছে, আমাদের পার্টি অফিসে আজকে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে দিয়েছে 3 দুষ্কৃতী। তার জন্য আমরা আজকে পথ অবরোধ করছি। সাথে আজকে আমরা কমপ্লেন করতে যাচ্ছি, কমপ্লেন করতে গেছে অনেকে, যাবে একটু পরেই। দিকে কি বলবেন আপনি এই ব্যাপারে? এই বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য পূর্বেও আপনাদের সামনে বলেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বিজেপির এইরকম হিংসা ষড়যন্ত্রমূলক রাজনীতি। একসময় বলরামপুর চৌপতি রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের পোস্টার লাগাইছিল শারদ শুভেচ্ছা, সেই পোস্টারটা ওরা ছিঁড়ে করেছে, নোংরা রাজনীতি করেছে। তখনই আমরা প্রশাসনকে আমি ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম যে এই নোংরা রাজনীতি কিন্তু পুনরায় আবার করে আমাদেরকে একটা ব্ল্যাক লিস্টে ফেলতে পারে। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, দৈনন্দিন। ভারত বাংলাদেশ যশোর রোডের ওপর পথ অবরোধ করেন পেট্রোপল বর্ডারের সমস্ত কুলিরা। দীর্ঘদিন কাজ বন্ধের পর কাজ শুরু হলেও তাদের কাজ করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন তারা। পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুর বাজারের পেট্রাপোল বর্ডারে সমস্ত কুলিরা কাজ করেন। লকডাউনের পর থেকেই তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায় বর্ডারে। তারা দীর্ঘদিন কাজ বন্ধ অবস্থায় আছেন। ইতিমধ্যে কিছু কিছু কাজ শুরু হলেও তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে জানান তারা।
আজ তারা অবরোধে রাস্তায় নামেন। ভারত বাংলাদেশ যশোর রোডের ওপর অবরোধ করেন তারা। আইএনটিটিইউসির পক্ষ থেকে আজকের এই অবরোধ। ঘটনাস্থলে পেট্রাপোল থানার পুলিশ। অবরোধ চলছে যশোর রোড বন্ধ করে দীর্ঘক্ষণ, কি বলবেন বিষয়? হ্যাঁ, এটা আমিও শুনলাম যে যারা পেট্রাপোল সীমান্তে যে সমস্ত লেবাররা যারা কুলির কাজ করতো দীর্ঘদিন ধরে, পরিবহন কুলি এবং হ্যান্ড কুলির কাজ করতো, সেই সমস্ত কুলিরা তাদের কাজ হারিয়ে ফেলেছে, তাদের কর্মহীন হয়ে পড়েছে। গত 22 মার্চ মাস থেকে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত এজেন্সি বর্ডারে রয়েছে, ইমিগ্রেশন থেকে শুরু করে এলপিআই, সিডাব্লিউসি, বিএসএফ, কাস্টমস, প্রত্যেকেরা ষড়যন্ত্র করে এদেরকে কর্মহীন করবার যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধে এরা আজকে রাস্তা অবরোধ করেছে। পেট্রাপোল থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দৈনন্দিন। গঙ্গাপ্রসাদ অঞ্চলের বটতলা এলাকায় নকল জর্দা তৈরি ফ্যাক্টরিতে হানা দিল পুলিশ। বিপুল পরিমাণে নকল জর্দা সহ ফ্যাক্টরির মালিককে গ্রেফতার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। এবার নকল জর্দা তৈরির ফ্যাক্টরিতে হানা দিল পুলিশ। বিপুল পরিমাণ নকল জর্দা সহ ফ্যাক্টরির মালিককে গ্রেপ্তার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করেছে মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম ইউসুফ শেখ, বয়স 22। গোপন সূত্রের খবরে জানা যায় সোমবার রাতে মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালায় গঙ্গাপ্রসাদ অঞ্চলের বটতলা এলাকায়। সেখানে জানা যায় ধৃত যুবক পানি খাওয়ার নকল জর্দার ফ্যাক্টরি চালাচ্ছিল। মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জির নেতৃত্বে পুলিশের দল অভিযানে লক্ষাধিক টাকার জর্দা উদ্ধার করে। পুলিশ জানাচ্ছে ধৃত যুবক ইউসুফ শেখ নকল কোম্পানি জর্দা তৈরির ফ্যাক্টরি চালাচ্ছিল। গোটা ঘটনায় আরও কারা কারা জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াচক থেকে ঝন্টু মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন আমাদের দৈনন্দিনের পর্দায়। নমস্কার।